নিকটে প্রার্থনা করছেন যে প্রভু গো, চিলখণ্ড পুরি হরি ধুলাই দিয়া গোরাগুনি, দু বাহু উত্তোলন করি বদনে বল হরি হরি। প্রভু, এতদিন তো আমি ভুল করলাম, আমি তো কোনো কিছু বুঝতে পারিনি, এখন আমার ভুল সংশোধনের পালা। আজ হে কৃষ্ণ, হে ভগবান, ভগবানকে ডাকছি, ভুল সংশোধন করার পালা এসে কৃপা করে আমার হাতটি ধরে তুমি পার করতে পারো, কারণ এই জগতে তুমি ছাড়া তো আর কোনো কিছুই নেই। তোমাকে বিনা আর যাকে ভালোবেসেছি সবাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। যাকে ভালোবাসলে আমার ভালো হতো সেই জনকেই আমি আপন করতে পারিনি, তাকে আমি ভালোবাসতে পারিনি, সে আমাকে ভালোবাসবে কোত্থেকে? সংসারে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, একা একা এক সাইডে ভালোবাসা হয় না। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি শুধু ভালোবেসেই গেলাম, ও আমাকে বাসলো না, তাহলে তো হবে না। দুজনের মধ্যে ভালোবাসা থাকতে হবে। প্রেম হো গার হয়ত্ত গার ও গারণী নম ভাবয়তি কৃত্তম গায়ন্তয়ম মাধুর্য ভাব বহমতি। সেই প্রেম ভাব গাঢ় হইতে হইতে যখন মাধুর্য ভাব উৎপন্ন হয়, গোলক বৃন্দাবনে যেতে হয় না, ঘরে বসেই রাধা গোবিন্দের যুগল দর্শন হয়। গোলক বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন হয় না। কেমন ভগবানের কাছে যাওয়ার প্রয়োজন হয় না? ঘরে বসে বসেই গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায়। যিনি ত্যাগী ভাব, যার মধ্যে কোনো কিছুই বুঝেন না, ভগবানকে ভালোবাসলেই সে সন্তুষ্ট, ভগবানের সেবা পূজা দিয়েই সে ভালো থাকে, সে তৃপ্তি লাভ করে। তাই আজ আমার অদ্বৈত মহাপ্রভু গঙ্গা জলের মধ্যে তিল তুলসী নিয়ে আমার গোবিন্দকে স্মরণ করছেন আর জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছেন যে প্রভু, তুমি যদি স্বয়ং এসে এইখানে এই কলিযুগে অবতীর্ণ না হও, তাহলে তো এই কলিজীবের আর উদ্ধার হবে না। আমার হেন কলিজীবের উদ্ধারের উপায় কি হবে? আমার হেন কলিজীবের উদ্ধারের উপায় কি হবে? কারণ একটু আগে বললাম, ভক্ত ভক্ত অগণন ভক্ত কলিযুগে, ভক্তের ভক্তি ক্ষীণ, আর আমার গৌর গোবিন্দ শুধুমাত্র প্রেম ভক্তির কাঙ্গাল। ভগবানকে শুধুমাত্র প্রেম ভক্তির দ্বারাই বেঁধে রাখা যায়। ধন সম্পত্তি রাজভোগ দিলেও সে তার কাছে থাকে না, যদি তার মধ্যে প্রেম ভাব না থাকে, ভক্তি রজ্জু না থাকে।